আসসালামু আলাইকুম প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24-এ তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের রাকিব স্যার। তোমাদের রাজনৈতিক তত্ত্বসমূহের পরিবর্তন ও ধারাবাহিকতার সাজেশন দিয়েছিলাম, খুব শর্টকাট সাজেশন দিয়েছিলাম 2026, যে পরীক্ষাটি আজকে অনুষ্ঠিত হয়েছে 30 এপ্রিল 2026। আমি কিন্তু একদম শর্টকাট সাজেশন দিয়েছি এবং সে সাজেশন থেকে 100% কমন এসেছে। তার প্রমাণটুকু আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। তো আমি বলেছিলাম রকিবুল 24 মানেই হলো শর্টকাট সাজেশন, আর আমার সাজেশন থেকে 100% কমন আসে। দেখো কতটুকু কমন এসেছে। ক বিভাগ থেকে 10টি প্রশ্ন কমন এসেছে, খ বিভাগ থেকে 60টি প্রশ্ন কমন এসেছে, গ বিভাগ থেকে 8টি প্রশ্ন কমন এসেছে। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম রকিবুল 24 মানেই হলো শর্টকাট সাজেশন, এবং আমি যে সাজেশনগুলো দিয়ে থাকি সে সাজেশন থেকে 100% কমন পড়ে। তো দেখো ক বিভাগের জন্য কিন্তু 80 থেকে 90টি প্রশ্ন দেওয়া ছিল উত্তর সহকারে, সেখান থেকে কিন্তু 10টি প্রশ্ন হুবহু কমন এসেছে। খ বিভাগে 15টি প্রশ্ন দেওয়া ছিল, 15টি প্রশ্নের মধ্যে থেকে 60টি প্রশ্ন কমন এসেছে, অ্যান্সার দিতে হয় মাত্র 5টি প্রশ্নের। গ বিভাগে প্রশ্ন দেওয়া ছিল 15টি, 15টি প্রশ্ন দেওয়া ছিল, 15টির মধ্যে থেকে 8টি প্রশ্ন হুবহু কমন এসেছে, অ্যান্সার দিতে হয় 5টি। তো রকিবুল 24 মানেই হলো শর্টকাট সাজেশন, এবং আমি যে সাজেশনগুলো দিয়ে থাকি সেই সাজেশন থেকে কিন্তু 100% কমন পড়ে। এবং এই ভিডিওটি কিন্তু আমার ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে দিয়েছিলাম, তোমরা চাইলে সেখান থেকে প্রমাণটি দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি যে সাজেশনটি দিয়েছিলাম 1 মাস আগে, সেখান থেকেও তোমরা প্রমাণ যাচাই করে নিতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, রকিবুল 24 মানে হলো কথায় নয় কাজে বিশ্বাসী। তো প্রথমে দেখো প্রশ্নটি তোমরা দেখে নাও, রাজনৈতিক তত্ত্বসমূহের পরিবর্তন ও ধারাবাহিকতা প্রশ্ন। এটি হলো তোমাদের ক বিভাগের প্রশ্ন। স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। তো দেখো এরপরে খ বিভাগের প্রশ্ন, যে কোনো 5টির উত্তর দিতে হয়। দেখো 9টি পরীক্ষায় মোট 8টি প্রশ্ন ছিল, তার মধ্যে যে কোনো 5টির উত্তর দিতে হয়। প্রশ্নটি আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে নিই। এরপরে দেখো গ বিভাগের প্রশ্ন। তো দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি প্রশ্ন গ বিভাগে ছিল, যে কোনো 5টির উত্তর দিতে হয়েছিল। এই 8টি প্রশ্নের মধ্যে থেকে আমার সাজেশন থেকে কিন্তু 8টি প্রশ্নই কমন এসেছে। তো দেখো এখন আমি তোমাদেরকে সাজেশনটুকু দেখিয়ে দিই কোথা থেকে কমন এসেছে। তো দেখো প্রথমে আমি বলেছিলাম যে আসবে, দেখো আমি কিন্তু 3টি প্রশ্নের মধ্যে আসবে লিখে দিয়েছি। তো দেখো আসবে লিখে দিয়েছিলাম। 2 গণতন্ত্রায়ন কি, রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝো, লিখে দিয়েছিলাম আসবে। দেখো এই দুটি প্রশ্ন কিন্তু হুবহু কমন চলে এসেছে। 7 নম্বর প্রশ্নটি কমন এসেছে, দেখো আইনগত ও রাজনৈতিক সার্বভৌমত্বের মধ্যে পার্থক্য। 8 নম্বর প্রশ্নটি কমন এসেছে, এলিট আবর্তন তত্ত্বটি ব্যাখ্যা করো। তো তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু আমার সাজেশনটি দেখতে পাচ্ছ, আমি কিন্তু হলুদ কালার করে দিয়েছি কোনগুলো কমন এসেছে। এরপরে দেখো 13 নম্বরটি সর্বাত্মকবাদ কি, সর্বাত্মকবাদ কি, এই প্রশ্নটি হুবহু কমন এসেছে। 15 নম্বর আমি বলেছিলাম এই প্রশ্নটি কমন আসবে, এই প্রশ্নটিতে কিন্তু কমন চলে এসেছে। প্রেস যেভাবে চায় গণতন্ত্র সেভাবে গড়ে ওঠে, আলোচনা করো বা ব্যাখ্যা করো। এবং দেখো সর্বশেষ আমি ওতে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া ছিল, প্রত্যয় বলতে কি বোঝো, সেখান থেকেও কিন্তু কমন এসেছে। তোমরা হয়তো বা অনেকেই বলতে পারো যে স্যার হয়তো বা সাজেশনটি নতুন করে দিয়েছে, কিন্তু আমি নতুন করে দেই নাই। 1 মাস আগে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিংক দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে যাচাই করে নিতে পারো। রকিবুল 24 কখনোই মিথ্যা কথা বলে না, সাদাকে সাদা বলে এবং কালোকে কালো বলে। তো দেখো এরপরে গ বিভাগের জন্য আমি মাত্র 15টি প্রশ্ন দিয়েছিলাম, 15টি প্রশ্নের মধ্যে থেকে 8টি প্রশ্ন হুবহু কমন এসেছে। তো দেখো প্রথম 3টি প্রশ্ন লিখে দিয়েছিলাম আসবে, তার মধ্যে 2 নম্বর প্রশ্ন রাজনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটি কমন এসেছে, লিখে দিয়েছিলাম কিন্তু আসবে। 3 নম্বরটি রাজনৈতিক তথ্যের বিষয়বস্তু আলোচনা করো, লিখে দিয়েছিলাম আসবে, এই প্রশ্নটিও কিন্তু কমন চলে এসেছে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন উন্নয়নশীল দেশসমূহের বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো, এই প্রশ্নটিও কমন এসেছে। 6 নম্বরটি দেখো গণতন্ত্র সর্বোত্তম সরকার ব্যবস্থা কিন্তু এর
পূর্ব সত্য অনেক, ব্যাখ্যা করো। লিখে দিয়েছিলাম আসবে। তো দেখো এই প্রশ্নটি কিন্তু কমন চলে এসেছে। আমি আগেই বলেছি রকিবুল 24 মানে 100% কমন আসে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি যেগুলোতে লিখে দিয়েছিলাম আসবে, কয়টা প্রশ্নের মধ্যে আসবে লিখেছি দেখো, 4টি প্রশ্নের মধ্যে আমি 4টি প্রশ্নের মধ্যে লিখে দিয়েছিলাম আসবে। 4টি প্রশ্নের মধ্যে লিখে দেওয়া ছিল আসবে, তার মধ্যে দেখো 1টি 2টি 3টি প্রশ্ন কিন্তু হুবহু কমন চলে এসেছে। আমি 4টি প্রশ্নের মধ্যে লিখে দিয়েছিলাম আসবে, দেখো 3টি প্রশ্ন কিন্তু হুবহু কমন চলে এসেছে এবং এই প্রশ্নটি কিন্তু কমন চলে এসেছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম রকিবুল 24 মানে 100% কমন আসে। এরপরে দেখো 11 নম্বর প্রশ্নটি, রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করে। এই প্রশ্নটি কমন এসেছে। 12 নম্বরটি দেখো নির্দলীয় রাজনীতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো লিখো, এটিও এসেছে। এবং 13 নম্বর প্রশ্নটি দেখো রাষ্ট্র সম্পর্কে কার্ল মার্ক্সের ধারণা আলোচনা করো। আমি কিন্তু এগুলো উত্তর সহকারে সাজেশন তোমাদের কাছে পিডিএফ তোমাদের কাছে আমি বিক্রি করেছিলাম এবং সেটাও কিন্তু কুরিয়ার করেছিলাম, যেগুলো থেকে কিন্তু 100% কমন চলে এসেছে। আমি তোমাদেরকে আগে বলেছিলাম রকিবুল 24 মানে 100% কমন আসে। তো তোমরা বুঝতেই পারতেছো গ বিভাগ থেকে 8টি প্রশ্নের মধ্যে থেকে 8টি প্রশ্নই কিন্তু কমন এসেছে। রকিবুল 24 মানে 100% কমন সাজেশন। এরপরে দেখো ক বিভাগের জন্য দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটির লেখক কে? ভিলফ্রেডো প্যারেটো। এই প্রশ্নটি কমন এসেছে, স্ক্রিনের মধ্যে আমি কি দেখো কালার করে দিয়েছি। এরপরে দেখো কোন প্রশ্নটি কমন এসেছে, অ্যারিস্টটলের মতে উত্তম সাধারণ ব্যবস্থা কোনটি? যেটি হলো পলিটি বা মততন্ত্র। এরপরে দেখো ফ্যাসিবাদের জনক কে? এই প্রশ্নটি কমন এসেছে। এরপরে দেখো আইনের দুটি উৎস লিখো, এই প্রশ্নটি এসেছে। এরপরে দেখো সাবটাইল পূর্ণরূপ কি? এই প্রশ্নটি এসেছে। বিস্মরণের মূল কথা কি? এই প্রশ্নটি কমন এসেছে। হাইপোথেসিস শব্দের অর্থ কি? এই প্রশ্নটি কমন এসেছে। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব। এই প্রশ্নটিও কমন এসেছে। এবং দেখো জনমতের 3টি মাধ্যমের নাম লিখো, এখানে এসেছিল 2টি মাধ্যম। তো ক বিভাগ থেকে 10টি প্রশ্ন কমন এসেছে। দেখো আমি প্রশ্ন কিন্তু খুব কম দিয়েছিলাম। ক বিভাগ থেকে 10টি প্রশ্ন কমন এসেছে, তার প্রমাণটুকু আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি কখনো ভুল রিভিউ দেই না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের কিন্তু দেখো এই প্রশ্নটি 1 নম্বর পরীক্ষা, তোমাদের কিন্তু 1 নম্বর পরীক্ষাটি হয়ে গেল এবং আমার সাজেশন থেকে 100% কিন্তু কমন পড়ে, সেটা তোমরা বুঝতে পেরেছো। বা রাজনৈতিক কত সময়ের পরিবর্তন ও ধারাবাহিকতা, এই প্রশ্নটি কিন্তু এই পরীক্ষাটি কিন্তু 100% কমন পড়েছে। ইনশাআল্লাহ পরের পরীক্ষাগুলো তো কমন পড়বে। উত্তর সহকারে পিডিএফ ফাইল বা অনলাইন কপি কিন্তু আমি বিক্রি করি, উত্তর সহকারে পিডিএফ ফাইল। তোমরা যদি একটি করে সাবজেক্ট নাও তাহলে এক সাবজেক্ট 100 টাকা করে নেওয়া হয়, আর যদি সবগুলো একসাথে ক্রয় করো তাহলে প্রতি সাবজেক্ট 50 টাকা করে নেওয়া হয় পিডিএফ উত্তর সহকারে। একদম উত্তর সহকারে পিডিএফ কিন্তু নেওয়া হয়। তো দেখো বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, সরকারি নীতি পরিস্থিতি, পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, পরিবেশ উন্নয়ন, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া, বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, আধুনিক রাষ্ট্র চিন্তা। অর্থাৎ তোমাদের 8টি সাবজেক্ট এখনো বাকি আছে। তোমরা চাইলে এই 8টি সাবজেক্টের উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করতে পারো। তোমরা যারা উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর হলো 01744559475। এই নম্বরে তোমরা দ্রুত কন্টাক্ট করো। এই নম্বরে এসএমএস করে লিখবা অনার্স চতুর্থ বর্ষ। দেখো আমি কিন্তু প্রতিটিতে মাত্র 15 করে প্রশ্ন দিয়েছি। অর্থাৎ দেখো ক বিভাগের জন্য কয়টি প্রশ্ন থাকে? 70 থেকে 90টি প্রশ্ন দেওয়া আছে। খ বিভাগের জন্য 15টি, গ বিভাগের জন্য 15টি প্রশ্ন দেওয়া আছে। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা প্রতিটি পরীক্ষায় 100% কমন পাবা। তো দেখো এগুলো আমার উত্তরগুলো কত সহজভাবে সাজানো সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। এবং তোমাদেরকে আমি এতটুকু গ্যারান্টি দেই, প্রশ্নগুলো তোমরা পড়বা, পড়ে তোমাদেরকে অবশ্যই বলতে হবে। তোমরা এই কথাটি বলতে বাধ্য থাকবা, এই কথাটি তোমরা বলতে বাধ্য থাকবা। প্রশ্নের উত্তরে এত সহজ ভাষায় লেখা হয়েছে যে তুমি বলতে বাধ্য হবা যে উত্তরগুলো সেরা। তো তোমাদের আজকের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হলো তার উত্তরগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো
এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কমন এসেছিল, আমি কিন্তু একদম উত্তর সহকারে সাজেশন গুলো দিয়ে থাকি। এই যে দেখো গণতন্ত্র কি, এটি কিন্তু আমি উত্তর সহকারে তোমাদেরকে দেখালাম একদম সহজ ভাষায়। প্রথমে সাধারণ সংখ্যা, এরপরে দেখো প্রামাণ্য সংখ্যা দিয়েছিলাম, এরপরে সূত্রাং বলা যায়। এই প্রশ্নটি কিন্তু হুবহু কমন চলে এসেছে। এবার দেখো রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝো, এই প্রশ্নটিও কমন এসেছে একদম সহজ ভাষায়। বিজ্ঞানীর নাম সহকারে কিন্তু আমি উত্তরগুলো করে দিয়েছিলাম। রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য, এটি রচনামূলক এসেছিল। দেখো একদম সহজ ভাষায় কিন্তু আমি এগুলো লিখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সকলকে বলবো, আমি তোমাদেরকে সবাইকে বলবো, তোমরা যারা এখনো রকিবুল 24 পাবলিকেশনের রকিবুল 24 পাবলিকেশনের উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করনি, যারা উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করনি, তারা দ্রুত উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করো 01744559475। এই নম্বরে তোমরা দ্রুত এসএমএস করে পিডিএফ গুলো ক্রয় করে নাও, ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবা। এতটুকু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি। আমি রকিবুল 24 একদম শর্টকাট সাজেশন দিয়ে থাকি এবং লিখে দেওয়া থাকে যে প্রশ্নগুলো কমন আসবে সেগুলো থেকে কিন্তু 100% কমন পড়ে। আজকের পরীক্ষা দেখো ক বিভাগ থেকে 10টি, খ বিভাগ থেকে 7টি এবং গ বিভাগ থেকে 8টি প্রশ্নই কমন এসেছিল। আমি তোমাদেরকে বারবারই বলতেছি রকিবুল 24 মানে 100% কমন সাজেশন। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা এবং তোমাদের পরীক্ষা কেমন হলো সেটিও অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামতটুকু জানিয়ে দিবা। তো সকলকে বলবো অবশ্যই তোমরা আমার সাজেশনগুলো ক্রয় করে ভালো পরীক্ষা দাও এবং ভালো ফলাফল অর্জন করতে পারো। তো সবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।